অনেকের মনের মধ্যে কিন্তু অনেক আশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখার জন্য। অনেকে আমার নিকট প্রশ্ন করেছেন, হুজুর এমন কিছু আমল কি রয়েছে যে আমলগুলো করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখা যায়? হ্যাঁ, অবশ্যই রয়েছে। কারণ অতীতে আমাদের যেই সমস্ত বুজুর্গনে কেরাম রয়েছিলেন ওই সমস্ত বুজুর্গরা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছেন। যেমন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছেন। শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছেন। আল্লামা ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছেন। এছাড়াও আরো বিভিন্ন বুজুর্গনে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু স্বপ্ন দেখেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 110 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, যদি তোমরা আমাকে স্বপ্ন দেখো অবশ্যই বুঝতে হবে তোমরা আমাকেই দেখেছ, কারণ শয়তান কিন্তু আমার সুরত ধরতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 110 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি আমাকে স্বপ্ন দেখে বুঝবে সে আমাকেই দেখেছে, কারণ শয়তান আমার সুরত কখনো ধরতে পারে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, স্বপ্ন হলো 3 প্রকার। এক প্রকার স্বপ্নকে বলা হয় রহমানি স্বপ্ন, আরেক প্রকার স্বপ্নকে বলা হয় শয়তানি স্বপ্ন, আরেক প্রকার স্বপ্নকে বলা হয় কেয়ালি স্বপ্ন। রহমানি স্বপ্ন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আপনাকে স্বপ্ন দেখানো হয় তাহলে এটা হলো রহমানি স্বপ্ন। সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে যে স্বপ্নগুলো দেখানো হবে অবশ্যই কিন্তু সেটা আপনার কল্যাণের জন্যে। আর শয়তানের পক্ষ থেকে স্বপ্ন আপনাকে দেখানো হয় আপনার মনের মধ্যে কুমন্ত্রণা দেওয়ার জন্যে, একমাত্র বিভ্রান্তির সৃষ্টি করার জন্যে। আর 3 নম্বর কেয়ালি স্বপ্ন, সারাদিন আপনি যে কাজ করেন, আপনি অমুক জায়গায় গিয়েছেন, তমুক জায়গায় গিয়েছেন, অমুকটা করেছেন, তমুকটা করেছেন, এটা স্বপ্নের মাধ্যমে আপনি দেখতে থাকেন, এটাকে বলা হয় কেয়ালি স্বপ্ন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি স্বপ্ন দেখবেন অবশ্যই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখানোটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়ে থাকে। এই জন্য আসুন 3টি আমল এমন রয়েছে যে 3টি আমল যদি আপনারা করতে পারেন, শরীয়তের যে সমস্ত বিধিবিধান রয়েছে নামাজ, রোজা, হজ, যাকাত, অর্থাৎ এই সবগুলো আপনি পালন করেন, আপনি নবীর সুন্নত তরিকায় অনুযায়ী চলেন, এইগুলো আমল করার পরে যদি আপনি 3টা অতিরিক্ত নফল আমল করতে পারেন অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি স্বপ্নে দেখতে পারবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে এই 3টে আমলের কথা। যদি এই 3টে আমল কেউ করতে পারে নবীজির সুন্নত তরিকা থাকা সত্ত্বেও অবশ্যই কিন্তু সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো মেনে যদি এই 3টে আমল করতে পারে অবশ্যই সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখবে। তাহলে আসুন 3টে আমলের 1 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেশি বেশি করে আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে অবশ্যই কিন্তু সে আমাকে স্বপ্ন দেখতে পারবে। বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। আপনার যে দুরূদটাই মুখস্থ আছে সেটা পাঠ করলেই হবে। অন্যথায় আমি সংক্ষিপ্ত একটা পাওয়ারফুল দুরূদ আপনাদেরকে শিখিয়ে দিই, যে দুরূদ একবার পাঠ করলে 70,000 রহমতের ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে। এই দুরূদটা আপনারা পাঠ করবেন বেশি বেশি করে, তাহলেই নবীজিকে স্বপ্ন দেখতে পারবেন। অথবা যে কোনো দুরূদ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে দুরূদ শরীফটা আমার সাথে সাথে পাঠ করুন, সহি শুদ্ধভাবে শিখে নিন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফটা সর্বদাই পাঠ করবেন ঘুমান্ত অবস্থায়। ঘুমের মধ্যে যখন চলে যাবেন ঘুমের আগে আপনি কয়েকবার পাঠ করবেন। এটা হলো 1 নম্বর।
2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমে যখন তুমি চলে যাবা, ঘুমে চলে যাওয়ার আগে তুমি ভালো করে সুন্নত তরিকায় ওযু করে ঘুমাইবা। যদি ওযু করে ঘুমাইতে পারো, ওযু করে এরপরে তুমি দুরূদ শরীফটা পাঠ করে ঘুমায় যাইবা, অবশ্যই তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবা। আল্লাহু আকবার। 3 নম্বরে যে আমলটা করতে হবে সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আর ভালোবাসা আপনার অন্তরটা কিন্তু ভরপুর থাকতে হবে। নবীজির ভালোবাসা আপনার অন্তরে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখতে পারবেন। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই 3টি আমল যদি আপনারা করতে পারেন, 1 নম্বর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা, 2 নম্বরে ঘুমানোর আগে অবশ্যই কিন্তু ওযু অবস্থায় আপনাকে ঘুমাতে হবে, সুন্নত তরিকায় ওযু করার পরে আপনি ঘুমন্ত অবস্থায় চলে যাবেন। 3 নম্বরে নবীজির ভালোবাসা আপনার অন্তরের মধ্যে বেশি পরিমাণে থাকতে হবে। এই 3টি আমল যদি করতে পারেন, অবশ্যই আপনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেরকম ভাবে নবীজিকে স্বপ্ন দেখেছেন, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি যেরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দাহরাবী রাহমাতুল্লাহি আলাইহি যেমন ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছে, এবং শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি যেমন ভাবে নবীজিকে স্বপ্ন দেখেছেন, ঠিক তেমনি ভাবে আপনিও ইনশাআল্লাহ দেখতে পারবেন। তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে এই 3টি আমল বেশি বেশি করার তৌফিক দান করুক, আমিন। আপনিও ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।